আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে অনিয়মিত রসায়ন পরীক্ষা দিলাম তাদের জন্য কিন্তু আমরা ক সেটের 25টি বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু একেবারে বাছাই করা সঠিক উত্তরগুলো কিন্তু আজকে নিয়ে এসেছি। আমরা প্রথমে তাহলে একটু দেখব ক নাম্বার প্রশ্নের সমাধান কি হবে, একটু দেখে নিই। চিত্রে এখানে বলা আছে এক্স সাংকেতিক চিহ্ন দ্বারা নিচের কোনটি প্রকাশ করে। এখানে কিন্তু হবে উত্তেজক পদার্থ, অর্থাৎ একের সঠিক উত্তরটি হবে খ। এবার 2 নম্বর যে প্রশ্নটি আছে, নিচের কোনটি পোলার সমযোজী যৌগ। এখানে 2-এর সঠিক উত্তরটি হবে কিন্তু আমাদের ক, সঠিক উত্তরটি হবে ক। 3 নম্বর, স্ববিজারণ প্রক্রিয়ায় কোন ধাতুটি নিষ্কাশন করা হয়। এখানে সঠিক উত্তরটি হবে খ, অর্থাৎ কপার। কাপড় কাচার সোডার মধ্যে গ্লাস পানির শতকরা কত। এটা কিন্তু আমাদের নিয়মিতদের যে পরীক্ষা ছিল সেখানেও কিন্তু একই প্রশ্নই ছিল। এটা সঠিক উত্তরটি হবে ঘ। নিচের কোনটি ইলেকট্রন আসক্তির মান সবচাইতে কম। এখানে কিন্তু এটাও ছিল আগের প্রশ্নতে, সেটা ছিল আয়োডিন, অর্থাৎ সেই ক্ষেত্রে 5-এর সঠিক উত্তরটি হবে গ। তারপরে 6 নম্বর যে প্রশ্নটি আছে তার সঠিক উত্তর কি হবে আমরা যদি দেখি তাহলে সঠিক উত্তরটি হবে গ। 7 নম্বর প্রশ্নটি, 7 নম্বর নিচের কোন 7 নম্বর নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড। এখানে 7 নম্বর যে প্রশ্নটি আছে সেটার সঠিক উত্তরটি হবে ক। 8 নম্বর, ফেরিক সালফেট যৌগটিতে মোট কতটি পরমাণু থাকে। এখানে সঠিক উত্তরটি হবে 8-এর ঘ। এবার আসি 9 নম্বর যে প্রশ্নটি আছে, নিচের কোনটি পানিতে অদ্রবণীয়। এখানে কিন্তু আমাদের ন্যাপথলিন হবে, অর্থাৎ 9-এর ক। এবার আসি 10 নম্বর যে প্রশ্নটি আছে, নিচের কোন যৌগের উভয় পরমাণু নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করে। এখানে 10-এর গ নম্বরটি সঠিক উত্তর হবে। 11 নম্বর, নিচের কোনটি সবল অ্যাসিড। এখানে 11 নম্বর সবল অ্যাসিড হবে ঘ, নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ 11-এর ঘ। এবার আসি 12 নম্বর যে প্রশ্নটি আছে, সালফারে এম সেলে কয়টি ইলেকট্রন থাকে। এখানে 6টি ইলেকট্রন থাকে, সেই ক্ষেত্রে হবে ক, 12-এর ক। থাইরয়েড ক্যান্সার নিরাময় কোন আইসোটোপ ব্যবহৃত হয়। এখানে কিন্তু সঠিক উত্তর 13-এর হবে ক। এবার আসি 14 নম্বর যে প্রশ্নটি আছে, বিক্রিয়াটি সম্পন্ন করতে কত লিটার অক্সিজেন প্রয়োজন। অর্থাৎ উদ্দীপক থেকে আমাদের 14 এবং 15 নম্বর প্রশ্নে কিন্তু উত্তর করতে হবে। তাহলে 14 নম্বরটি সঠিক উত্তর হবে 44.8 এল। 15 নম্বর যে প্রশ্নটি আছে, 15 নম্বরের সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বরটা সঠিক নয়, 1 আর 3টা সঠিক, তাহলে সেই ক্ষেত্রে খ। 16 নম্বর প্রশ্নটি, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক। এখানে হবে বক্সাইট, অর্থাৎ 16-র আমাদের খ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমরা তাহলে এবার পরের যে প্রশ্নটা আছে 17 নাম্বার প্রশ্ন, আমরা সমাধানগুলো একটু দেখব। 17 থেকে যে বাকিগুলো আমাদের রয়েছে সেগুলো একটু সমাধান দেখব। ড্রাইসেল ক্যাথোড হিসেবে কাজ করে কোন দণ্ড। এখানে হবে হচ্ছে ঘ, কার্বন দণ্ড, 17-র ঘ। 18 নম্বর, উৎপাদিত এক যৌগের আণবিক ভর কত। এখানে সেই ক্ষেত্রে কিন্তু এর আগেও দেখেছিলাম আমরা 162.5 হবে, অর্থাৎ 18-র গ। 19 নম্বর যে প্রশ্নটি আছে সেটা, এখানে যে 3টি আছে অপশন, এই 3টি কিন্তু সঠিক, অর্থাৎ তাহলে 19-এর ঘ নম্বরটি হবে সঠিক উত্তর। এবার আসি আমরা 20 নম্বর যেটা আছে, আমাদের 20 নম্বরের সঠিক উত্তরটি হবে খ, অর্থাৎ +2 হবে এখানে 20 নম্বর। এবার আসি অ্যালকাইনের 21 নম্বরের সঠিক উত্তরটি হবে কি, অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি। 21-এর সঠিক উত্তরটি হবে ঘ। এবার প্রসাধনীর পিএইচ এর মান কত থাকা ভালো। এখানে 4.8 থেকে 5.5, অর্থাৎ 22-এর খ। 23 নম্বর, নিচের কোন আইনটি আগে জারিত হয়। এখানে কিন্তু সঠিক উত্তর হবে গ। এবার আসি আমরা 24 নম্বর, তথ্য 23-এর কিন্তু সঠিক উত্তর গ। 24 নম্বর, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে কিন্তু 24-এর সঠিক উত্তর হবে আমাদের ক। 25 নম্বর, এখানে 200 ml সেমিমোলার দ্রবণের জন্য কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। এখানে সঠিক উত্তরটি হবে আমাদের ঘ, অর্থাৎ 25-এর ঘ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা 2026 সালে রসায়ন অনিয়মিত পরীক্ষা দিলাম তাদের জন্য কিন্তু আমরা 25টি যে বহু নির্বাচনী প্রশ্ন ছিল তাদের কিন্তু আমরা তার সঠিক প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দিলাম। যারা অন্য সেটগুলো পেয়েছে তারা অবশ্যই এই সেটের সাথে মিল করে নিব, এবং পরবর্তীতে যে আরও পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার প্রশ্নের কিন্তু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান কিন্তু আমাদের এই পেজেই কিন্তু পাওয়া যাবে। তাই অবশ্যই আমাদের পেজে তোমাদের একটু ফলো রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব, এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।